নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সানডে, সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। তো কোথায় যাব চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে প্ল্যান করেছি লালবাগ পার্কে যাব। তো চলে এসেছি লালবাগ পার্ক, ব্যাঙ্গালোর লালবাগ পার্ক। তো এটা হচ্ছে লালবাগ পার্কের মেন গেট, দেখতেই পাচ্ছ। তো এবারটা আমরা ভিতরে যাব, চলো দেখা যাক ভিতরে কী কী আছে। আমার সঙ্গে তোমরা থাকবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলেই বুঝতে পারবে ব্যাঙ্গালোর লালবাগ পার্কে কী কী আছে। তো এখন মেন গেট দিয়ে আমরা ঢুকছি ভিতরটায়। দুটো গেট আছে ঢোকার জন্য, এ পাশে একটা আছে, ও পাশে আছে একটা। তো ঢোকার সময় আমি মেনটা দিয়ে ঢুকেছিলাম, আর সাইডে একটা এক্সট্রা একটা জায়গা করা আছে, সেটা দিয়ে। এটা হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছ চারপাশের ভিউটা কত সুন্দর। চারপাশে গাছপালা, খুব সুন্দর সুন্দর গাছ আছে, বড় বড় গাছ আছে, আর সাজিয়েও রেখেছে ভালো। তো চলে আসলাম ভিতরটায়। ভিতরটায় এসে দেখি সম্মুখে একটা পাহাড়ের মতন আছে। তো যাওয়া যাক। সিঁড়িগুলো বেশ সুন্দর, উঠতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখা যাক উপরে কি আছে। বাহ বাহ বাহ, বিশাল হাইট তো পাহাড়টা। এটা মনে হচ্ছে জলের পাইপ লাইন, যাই হোক কিছু একটা আছে, বুঝতে পারছি না। ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে, পাহাড়ের উপর ছোট্ট একটা মন্দির আছে। তো মন্দির ওখানে যাবো না, এদিকটা দিয়ে নিচে চলে এসেছি। তো একটা নতুন বাড়ির মতন দেখতে পাচ্ছ, এটা বাড়ি না অবশ্যই, এটা একটা নতুন গেট হচ্ছে। যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম, প্রথম গেটটা যে ডিজাইনটা দেখতে পেলে, সেটা প্রথমের গেট। তো ওই গেটটা চেঞ্জ হবে, ওই গেটটা নাকি নতুন বানাচ্ছে, যেটা এখন দেখতে পেলে। এটা খুলে দেবে, এখন খুলিনি। তো যাওয়া যাক, ভিতরটা দেখা যাচ্ছে কি যা আছে ওখানে। এখানে দেখতে পাচ্ছি একটা ঝর্ণার মতন কিছু একটা আছে, ডান পাশে কিছু লোকজন আছে। লালবাগ পার্ক এতটা ফাঁকা আমি তো জানি না, হয়তো রোদ আছে বলে লোকজন বেশি একটা কিছু আসেনি। 11টা 11:30 মতন বেলা হয়ে গেছে, তো লোকজন কিছু দেখে নেই। তো ঘুরতে তো হঠাৎই দেখি সুপারি গাছ। এটা কি সুপারি গাছ বলতে পারলাম না, একদিকে লাল একদিকে সবুজ। চলে আসলাম আর একটা সাইডে, দেখো চারদিকে কত সুন্দর। বাঁশ বাগান আছে, অনেকটাই বাঁশ বাগান আছে এখানে, প্রচুর বাঁশ বাগান আছে। এখানে শুনেছি একটা বড় ঘড়ি আছে, পুরনো ঘড়ি, 40 বছরের পুরনো এই ঘড়িটা নাকি। এটা রাইট টাইমে চলে, কারেন্টে চলে না ব্যাটারি চলে তাই বলতে পারছি না। দেখতে পাচ্ছ বড় একটা ঘড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর ঘড়িটা, অনেক বড় অনেক বড় ঘড়িটা। তো তোমরা যদি কেউ আসো ব্যাঙ্গালোর, যদি কোনো দিন আসো তোমরা, যে যেখান থেকে আসো অবশ্যই লালবাগ পার্ক ঘুরতে আসবে। আর যারা ব্যাঙ্গালোর আসে তারা তো অবশ্যই ঘুরেছে, আর যারা না ঘুরতে গিয়েছে অবশ্যই আসবে ঘুরতে। এই দেখো কত সুন্দর সুন্দর জায়গা, দেখেছো? খুব সুন্দর জায়গা, দেখার মতন অনেক কিছুই আছে এখানে। এটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না, এটা মিউজিয়ামের মতন একটা ঘর দেখা যাচ্ছে, জানি না কি আছে এটার ভিতরে। তো সামনেটা দিয়ে ঢুকবো, দেখি এটার ভিতরে কি আছে। যাওয়া যাক এদিকে, চলো দেখি কি আছে। ঘরটা বেশ সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ এই তো মেন গেট দেখা যাচ্ছে, বিয়ে বাড়ির মতন সে ঝুমুর ঝাড় লাইট আছে না, ঝাড় লাইটের মতো দেখা যাচ্ছে। দেখি এগুলো কি। ও আচ্ছা, এগুলো যেটা আমরা বাঙালিরা বলে থাকি না বাঁশ, সে বাঁশ দিয়ে কেটে 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 সে ঝাড় লাইট মতন বানিয়েছে, দেখতে খুব সুন্দর, খুব সুন্দর সাজিয়েছে। ভিতরটা কি আছে একটা, আচ্ছা শিবলিঙ্গের মতন কিছু একটা আকৃতি দিয়েছে। হ্যাঁ এরকম একটা কিছু আকৃতি দিয়েছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ মানে একদম জ্যান্ত ফ্রেশ ফুল দিয়ে সাজানো, তাই তো। তো আরও একটা আছে, দুটো দেখলাম, ভিতরে আছে কিনা আরও জানি না। তো এখানে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাচ্ছি বাইরে, গিয়ে ঘুরবো সারা জায়গাটা। অনেক বড় আসলে, কি ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে, তো যতটাই পারছি ঘুরবো। আর বিশেষ করে রোদের অনেক তাপ আছে, তো বেশি ঘোরা যাবে না। এই একটা গাছ দেখো তোমরা, মানে এত বড় গাছ তো আমার জীবনে আমি দেখিনি।
তো দেখে নিচ্ছি। তো এখানে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম যে এই গাছটা ব্যারিকেড করা আছে কেন, চারদিকে বাউন্ডারি কেন লাগানো আছে, সাইনবোর্ড কেন আছে। তো উনি বলছে যে এখানে একটা প্রেমিক প্রেমিকা জোড়া নাকি এখানে এসে দুর্ঘটনা ঘটিয়েছে, তার জন্য ওখানে এন্টি নিষেধ আছে। তাই বলছে সামনে যাবে না, দূর থেকেই থাকো। জানি না সত্যি মিথ্যা, আমি তো জানি না সত্যি কোনটা মিথ্যা কোনটা, বের চলেছে। তো ঘুরতে ঘুরতে হঠাৎই একটা ঠাকুমা পেয়ে গেলাম। ঠাকুমা বাদাম বিক্রি হচ্ছে, ঠাকুমার থেকে এক প্যাকেট বাদাম নিয়ে নিলাম। পার্কে এসছি, বাদাম না খেলে হয়? বাদাম তো খেতেই হবে, বাদামের মজা তো নিতেই হবে। তো ঠাকুমার কাছ থেকে বাদামটা নিলাম। ঠাকুমা খুবই ভালো, দেখো আমার ক্যামেরা দেখে বললাম ঠাকুমা একটু হাত নাড়িয়ে দিও, দিয়ে দিল। তো এখন বসে বসে বাদাম খাচ্ছি। খাবে বন্ধুরা তোমরা? বাদামের মজা নিবে? তো তোমরা তো কেউ খেতে পারবে না, শুধু দেখতেই পারবে। হ্যাঁ, যখন লালবাগে আসবে তখন খাবে, লালবাগে বসে, খুব টেস্ট, খুব সুন্দর। তো সামনে আগাতেই আবার একটা, এখানে কি কি বিক্রি হচ্ছে, একটা দোকান পেলাম খুব সুন্দর। শসা, তরমুজ, আনারস, তারপরে আর কি কি আছে। তো গলা শুকিয়ে গেছে তো হাঁটতে হাঁটতে তরমুজটাই নিয়ে নিলাম, তরমুজই খাবো। ছিল এখন তো মোটামুটি 12টার মতন বাজে। একটু মতো খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় হয়ে যাবে, তো বেশি কিছু খাবো না। জাস্ট হালকা করে একটা তরমুজ নিয়ে নিলাম। শসাটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শসাটা বুড়ো হয়ে গেছে, তার বলে আর শসা নিব না। আম আছে এখানে, বাদাম মিল্ক আছে, ধান চাপ আছে, বিস্কিট আছে, মিক্সচার আছে, সব কিছু আছে। খাবে তোমরা? খেতে তো পারবে না, চলো আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো কত সুন্দর ফুল গাছ, এই ফুল গাছে ফুল খুব সুন্দর, সেন্টও আছে, বাট ফুল জানি না। এই একটা সামনে আবার চালতা গাছ পড়ে গেছে, দেখেছো? চালতা চিনো তো? বাঙালিরা সবাই চিনবে, আনবাঙালিরা কেউ চিনবে না। সে চালতা গাছ, খুব চালতা ধরেছে। তো এই পাশটা ঘুরে গেল, এবার অন্য দিকটা আমরা ঢুকছি। এটা হচ্ছে আমরা ঢুকে হাতের বাম পাশে ঢুকে এত সময় ঘুরলাম, তো এবার ডান পাশ দিয়ে ঢুকছি, দেখি ডান পাশে কি কি আছে। এখানে যদি তোমার মানে হাঁটতে অসুবিধা হয় বা এতটা না ঘুরতে পারো, অবশ্যই এখানে গাড়ি পাওয়া যায় ভাড়াতে। এই দেখো কি সুন্দর একটা ঝর্ণা, সার্কেল, সার্কেলের মধ্যে খুব ঝর্ণা, মানে এই ঝর্ণাটা নাকি সন্ধ্যার মানে বিকাল পর সন্ধ্যার সময় নাকি খুব সুন্দর লাইটিং আছে। তো এখন তো আমরা দুপুরবেলা, দুপুর সময় তো, তো এখন কোনো লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছি না। তো লাইটিং দেখার সময় নেই, অতটা সময় আমরা থাকবো না, বেরিয়ে যাব। এই দেখো কিছু ঘুরতে ঘুরতে স্কুলের বাচ্চাও পেয়ে গেছি, হয়তো কোনো স্কুল থেকে বাচ্চা এসেছে ঘোরার জন্য। ওরা ভিতরে ঢুকে গেছে, রোদ বলে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না ওদের ম্যাডাম। এই দেখো হাতি, ঠিক আছে? মনে হচ্ছে দেখে অরিজিনাল। এটা বনে যেই ব্যাতগুলো হয় না জঙ্গলে, বন জঙ্গলে যেই ব্যাতগুলো তৈরি, সেই ব্যাতের দিয়ে তৈরি। তো এখানে অনেক দোকানও আছে, অনেক দোকান, অনেক দোকান। দোকানগুলো দেখি, কিছু কিছু দোকান আছে, তোমরা দেখো, দেখাচ্ছি বন্ধু তোমাদেরকে, দেখে নাও। এই পার্কে দোকানের গাদা, যেখানেই যাবে সেখানেই দোকান, যেখানে যাবে সেখানেই দোকান, সব কিছুই পাওয়া যায়। তো এখানে তুমি চাইলে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারবে, ফ্যামিলি আগার মানে যদি বিয়ে শাদী করে থাকো তো অবশ্যই বউ বাচ্চা নিয়ে আসলে তো আরও মজা। গার্লফ্রেন্ড নিয়ে তো সবাই আসে, ফ্যামিলি নিয়ে খুব লোক কমই আসে। তো ফ্যামিলি নিয়ে আসার দরকার, কারণ এখানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা অনেকেই আনন্দ পাবে। দেখো কত সুন্দর চারপাশে, কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল, আমি টাচ না করে আর পারলামই না, এত সুন্দর ফুল। জানি না আবার টাচ করতে গেলে কেউ কিছু বকা দিবি না, তাও ভয়ে ভয়ে টাচ একটু করেই নিলাম, ঠিক আছে? সামনে দেখা যাচ্ছে একটা কিছু দেখা যাচ্ছে, ঘোড়া আছে, ঘোড়া দেখা যাচ্ছে। আচ্ছা, একটা মূর্তি দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিপু সুলতান, টিপু সুলতানের মূর্তি আছে, তরবাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিছু দাদারা আবার সেলফি তুলছে। এই দেখো টিপু সুলতানের মূর্তি, ঘোড়ার উপর বসে আছে টিপু সুলতান তরবাল নিয়ে। দেখো মানে দেখার মতন অনেক সুন্দর প্লেস আর কি। যদি তুমি সময় নিয়ে আসো, যদি মোটামুটি সকাল 9টা থেকে 10টার মধ্যে ঢুকে পড়ো, মোটামুটি বিকাল 4টা, সাড়ে 4টা অবধি ঘোরো, মানে মজা পাবে। পুরোটাও ঘুরতে পারবে, দেখতে সুন্দর। হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাবে, তাও তোমার ঘোরা শেষ হবে না, দেখা শেষ হবে না, এত বড় পার্ক আর কি। হ্যাঁ, তো চলা যাক, সামনেটা দেখি কি আছে। চারপাশটা দেখতে বেশ সুন্দর। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ এগুলো। তো আমি তো আমার ভাষায় বলছি এটা পাহাড়ি গাছই, যে কোনো একটা পাহাড়ি গাছই হবে।
দেখতে সুন্দর। তো ঘুরতে ঘুরতে চলে এলাম একটা আম বাগান। আম বাগানে দেখা যাচ্ছে কিছু বানর। এই দেখো, আমাকে দেখেই বানরগুলো চলে এসছে। তো এই ঢোকার সময় ঠাকুমার থেকে কিছু বাদাম কিনেছি, অর্ধেকটা খেয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো সেইগুলো এবার বানরকেই খাইয়ে দিব। এই দেখো ক্ষুধার্ত বানর কত সুন্দর করে আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। দেখো, প্যাকেটটাই ছিনিয়ে নিল। তো প্যাকেটটা দেয়নি, বাদামটা রেখে দিয়েছি, একটা একটা করে দেবে। দেখো দল বেঁধে ছুটে এসছে আমার কাছে। এই দেখো কতগুলো চলে এসছে, এই বুড়া বাদর চলে এসছে। এই দেখো বাচ্চা একটা চলে এসছে। চলো যাওয়া যাক সামনেটা, দেখি আর কি কি আছে। আমি লালবাগে আমি যাই কিছু, মানে দেখার মতো তো অনেক কিছু, আর বিশেষ করে অনেক পুরনো পুরনো গাছ আছে দেখার মতন গাছ। আর গাছগুলো দেখলে তোমার মানে ভয় ভয় হবে যে এত বড় গাছ, এরকম গাছ, মানে কি ব্যাপারটা কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো দেখো কত সুন্দর, মানে গাছগুলো এরকম এরকম ছড়িয়ে আছে, ডালপালা অনেক বড়। তো আমি যদি গাছে উঠতে পারতাম, গাছগুলো চড়ে একবার উঠে ডালে শুয়ে পড়তাম, এরকম মনে হচ্ছিল। কিন্তু উঠতে তো পাই না, গাছে চড়তে পারি না আমি। ও দেখো আর একটা জায়গা। ও বাবা, তো এখানে দেখো গোটা গাছ কেটেই মূর্তি বানিয়ে রেখেছে, দেখেছো কাণ্ড? কত সুন্দর কালাকিরি করে রেখেছে এরা। গোটা গাছ থেকে। ওপাশেও একটা দেখা যাচ্ছে, চলো ওপাশেরটা দেখিনি। এই দেখো আরেকটা, কত সুন্দর দেখতে পাচ্ছ? কত সুন্দর হাতের কাজ, যে কারিগর করেছে তার হাতের কাজে দম আছে। খুব সুন্দর তুলেছে। শের, টাইগার টাইগার বানিয়েছে। এই দেখো আরেকটা কি বানিয়ে রেখেছে, এটা বলতে পারছি না, কিন্তু গোটা গাছের মধ্যেই কেটে বের করেছে। করতে করতে দেখা হলো হঠাৎ এক চিকুরির সাথে। হাত মিলানোর পরে, কথা বলার পরে পরিচয় হলেন বাঙালি, মেদিনীপুরের লোক। তো দাদা বললাম, জিজ্ঞাসা করলাম কতদিন ধরে এসেছেন। উনি বললো দাদা বেশি দিন হয়নি, আমার 1.5 থেকে 2 বছর হয়েছে। তো আমরা চলে এসেছি এবার আরেকটা সাইডে। তো এখানে একটা বিশ্রাম ঘর আছে। যদি তোমরা এসে কেউ হাঁটতে হাঁটতে যদি পাও ব্যথা হয়ে যায়, অবশ্যই একটু বিশ্রাম নেবে। এটা হচ্ছে বিশ্রাম ঘর। এখানে বসে, তো আমি তো আর বসবো না, বসার প্ল্যানও নেই, আমি ঘুরতে এসেছি, ঘুরবো। দেখা যাচ্ছে 2 থেকে 3 জন আছে, আর এখন ওখানে আর কি বিশ্রাম নিচ্ছে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। তো তোমরা যদি এখানে আসছো, খোলামেলা মনে আরামসে বিশ্রাম নিয়ে আধা ঘন্টার মধ্যে বসতে পারবে। বসার পরে আবার তোমার মন যেদিকে যাবে সেদিকে চলে যেতে পারবে। এই দেখো, এই সাইডে আবার কিছু দাদা ভাইরা কাজ করছে, পার্কের লোক, কিছু একটা করবো হয়তো। এর মাঝে দেখছি গোটা গাছ কেটে ময়ূর বানিয়ে রেখেছে, মানে এখানে সব গাছের কালাকিরি করে রেখেছে সব কিছুই। সব গাছ, গোটা গোটা গাছ কেটে, এই দেখো এখানে কুমির বানিয়ে রেখেছে। হ্যাঁ দেখেছো, গোটা গাছ কেটে কুমির বানিয়ে রেখেছে। কুমির আছে। আচ্ছা, এই দেখো এখানে একটা হাতি আছে। আচ্ছা, এদিকে একটা মিউজিয়ামের মতন ঘর দেখা যাচ্ছে, তো ওদিকটা যাবো না, এখান থেকে অন্যদিকে চলে যাব। হ্যাঁ, তো এখানে চলে এসছি, একটা ব্রিজ আছে, ছোট্ট একটা ব্রিজের পাশে বাঁশবাগান আছে, বাঁশবাগানের মাঝখানে ছোট্ট একটা পুকুরের মতন আছে। পুকুরের মধ্যে জল নেই অবশ্য, কিন্তু মূর্তি আছে কিছু, জানি না এটা কোন ভগবানের মূর্তি, ঠিক চিনতে পারছি না এই ভগবানগুলো, কিন্তু মূর্তিগুলো দেখতে পাচ্ছি। চলো সামনে যাওয়া যাক। ঠিক আছে, গাছ কি এগুলো নাকি অনেক পুরনো গাছ, 100-150 বছর পুরনো গাছ। ছোট্ট একটা গেট করা আছে, গেট দিয়ে দেখা যাক এদিকটা কি কি আছে, দেখে নিই একবার। সুন্দর বসার টেবিলগুলো সাজিয়ে রেখেছে। এই দেখো এইদিকে আবার হাতি পাওয়া গেছে, মানে পুরো পার্কটা জুড়েই হাতি বানিয়ে রেখে দিয়েছে এরা। এখানে এরকম দেখিয়ে দিয়েছে যে দল বেঁধে দাঁড়িয়ে আছে, বাচ্চা বুড়ো মাঝারি সব আছে। এই দেখো কত সুন্দর হাতি। এই হাতিগুলো যে বানিয়েছে বেত দিয়ে, তার তার হাতের কাজগুলো অনেক সুন্দর, অনেক নিখুঁত, মানে দিমাগ লাগিয়েছে। এ যে ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারও প্রচুর দিমাগ। মানে এ হাতি বানাতে এর যে কতদিন লেগেছে সে তো মানে বলতেই পারছি না, বুঝতেও পারছি না, কিন্তু কাজ দেখে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় রিয়েল হাতি দাঁড়িয়ে আছে। তুমি যদি দূর থেকে থাকো মনে হবে রিয়েল, মানে রিয়েল হাতি দাঁড়িয়ে আছে। আমি তো কাছ থেকে দেখছি। হ্যাঁ, আমিও প্রথম যখন হট করে ঢুকে যখন প্রথম একটা সিঙ্গেল হাতি মনে হচ্ছে রিয়েল হাতি মানে দাঁড়িয়ে আছে, তো কাছে গিয়ে দেখো তো প্রতিটাই ব্যাট দিয়ে তৈরি।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করে কমেন্ট করে তোমাদের জানাবে, আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা শেয়ার করে দিবে। তো আজকের জন্য এই পর্যন্ত, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।